মাপতে গেছি, মাপতে তার জন্য থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। ওনারা যদি আমার বাড়িটা প্রতিদিন মাপতে আসে আমি ছেড়ে দেব? তো রাস্তাঘাট তো প্রশাসন দেখে, তাদেরকে অনুমতি দেওয়ার আগে তারা গিয়ে রাস্তা মাপা শুরু করেছেন কোন অধিকারে? পুলিশ কেস করেছে, ঠিক করেছে, তাদেরকে ধরে হাজতে করলে তবে আরো ভালো হবে। কুণাল ঘোষ মান্দ্রামি করছিলেন, তখন আমি বলেছিলাম যে চিরদিন ক্ষমতায় থাকবেন না, আর ক্ষমতায় যখন থাকবেন তখন পিঠে পড়বে। এখন পড়ছে, সেই জন্য তার অসুবিধা হচ্ছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তো অনেক কেস, কয়লা পাচারের কেস, প্রাইমারি নিয়োগ দুর্নীতির কেস, এই ডিজে বাজানোর কেস, ইলেকট্রিক চুল্লির কেস, বুকের পাটার কেস, দিল্লির কোন বাবা বাঁচাবে তার কেস, অনেক কেস আছে, এবং ঘরে ঢুকে মারার হুমকির কেস। অতএব তিনি তো স্বাভাবিকভাবে দেশ থেকে পালাতে পারলে বেঁচে যাবে। বিজেপির লোকদের বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না। আবার এই যে বিখ্যাত ডায়লগ যে একটা কমিউনিটি দাঁড়িয়ে যায় তাহলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, এগুলো তো সব অপরাধ। তো মমতা ব্যানার্জি ভাবছে যে আমাকে কখন ধরবে, তো মাসি তো তাকে অপরাধী করেছে, তো এখন তো মাসির কান বাঁচাবেন কি করে সেটা ভাবতে হবে। কোর্টে বিচারের সময় যদি বলেন যে না আমি তো এরকম বলিনি, আমাকে জোর করে বলানো হয়েছিল, বা বিভিন্ন কারণ দেখাতে পারেন, ভয়েস টেস্টটা করে রাখলে অন্তত ফরেন্সিক এভিডেন্সে প্রমাণ হবে যে এই অপরাধের কথাটা তারই। আর গ্লাস নিয়ে ভেঙে হাত কেটে নাটকের কথা আপনারা ভুলে গেলেন। আপনারা তার দলের লোকদের স্লোগানের কথা ভুলে গেলেন যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। রাজ্যপালের বিরুদ্ধে তিনি এফআইআর জমা দিয়েছিলেন পুলিশের কাছে। তিনি আইনজীবী, জানেন না যে রাজ্যপাল যখন পদে থাকেন তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যায় না? 361 ধারা আছে সংবিধানে, খুব পরিষ্কারভাবে বলা আছে। তারা যেসব অপরাধ করেছেন তারপরে তাদের নৈতিক অধিকার নাই এরকম কথা বলা। কিন্তু আমি এটুকু বলবো যে প্রশাসনের উচিত আইন অনুমতি দেয় না এরকম কাজ যাতে না করে। তবে কল্যাণ ব্যানার্জি যখন যেরকম সুবিধা সেরকম কথা বলে, আপনাকে উদাহরণ দিচ্ছিলাম যে ভিখারি পাশওয়ান মামলায় যখন তৎকালীন রাজ্য সরকার 4 জনের নাম দিয়েছিলেন, কল্যাণ ব্যানার্জি পরিষ্কার করে জানিয়েছিলেন যে একমাত্র নজরুল ইসলামকে দিয়ে যদি এই তদন্ত করানো হয় তাহলে তারা রাজি আছে, নাহলে রাজ্যের অন্য কোন পুলিশ অফিসার তদন্ত করলে তারা রাজি নাই। কিন্তু সেই কল্যাণ ব্যানার্জিরা যখন রাজ্যে ক্ষমতায় আসলেন তখন প্রেস ক্লাবে প্রশ্ন করছিলেন যে হু ইজ নজরুল ইসলাম। অর্থাৎ আগে তিনি চিনতেন নজরুল ইসলামকে, যখন ক্ষমতায় ছিলেন না, যখন ক্ষমতায় চলে আসছে তখন আর চিনতে পারছেন না। কল্যাণ ব্যানার্জি এই হচ্ছে তার স্বভাব। আর গ্লাস নিয়ে ভেঙে হাত কেটে নাটকের কথা আপনারা ভুলে গেলেন। আপনারা তার দলের লোকদের স্লোগানের কথা ভুলে গেলেন যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। কি পোস্টার পড়েছিল না, স্লোগান পড়েছিল না? তার দলের লোকেরা বলেছে, এটা আমরা বলছি। তো কল্যাণ ব্যানার্জি এইরকমই, যখন যেরকম খুশি হয় তিনি বলে দেন। এই যেমন রাজ্যপালের বিরুদ্ধে তিনি এফআইআর জমা দিয়েছিলেন পুলিশের কাছে। তিনি আইনজীবী, জানেন না যে রাজ্যপাল যখন পদে থাকেন তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যায় না? 361 ধারা আছে সংবিধানে, খুব পরিষ্কারভাবে বলা আছে। তো তিনি এরকমই করেন, বলেন, এতে বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার। দেখুন, প্রথমে ভয়েস স্যাম্পল টেস্ট 4 তারিখ তিনি এখন বলছেন আমার। কোর্টে বিচারের সময় যদি বলেন যে না আমি তো এরকম বলিনি, আমাকে জোর করে বলানো হয়েছিল, বা বিভিন্ন কারণ দেখাতে পারেন, ভয়েস টেস্টটা করে রাখলে অন্তত ফরেন্সিক এভিডেন্সে প্রমাণ হবে যে এই অপরাধের কথাটা তারই। তার জন্য টেস্টের দরকার আছে। আর দ্বিতীয়ত দেখুন তো, তার দলের বিনয় মিশ্র
যেভাবে পালিয়ে গিয়েছেন এবং তদন্তকারীরা তাকে এখন ছুতে পারছেন না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তো অনেক কেস, কয়লা পাচারের কেস, প্রাইমারি নিয়োগ দুর্নীতির কেস, এই ডিজে বাজানোর কেস, ইলেকট্রিক চুল্লির কেস, বুকের পাটার কেস, দিল্লির কোন বাবা বাঁচাবে তার কেস, অনেক কেস আছে, এবং ঘরে ঢুকে মারার হুমকির কেস। অতএব তিনি তো স্বাভাবিকভাবে দেশ থেকে পালাতে পারলে বেঁচে যাবে। তো যতটা ডিলে করা যায় তার মধ্যে যদি ধরাধরি করে অব্যাহতি পাওয়া যায়, স্বাভাবিকভাবে অপরাধী। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য শোনা যাচ্ছে না। তিনি ফেসবুক লাইভে আসছেন, তার ফেসবুক লাইভও আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, মমতা ব্যানার্জি তো অপরাধ করে বসে আছে। এই যে তিনি বলেছেন যে 4 তারিখে বিজেপি কর্তৃর মতো উড়ে যাবে, তখন আমরা দুর্মুষ করব। বিজেপির লোকদের বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না। আবার এই যে বিখ্যাত ডায়লগ যে একটা কমিউনিটি হ্যাঁ দাঁড়িয়ে যায়, তাহলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, এগুলো তো সব অপরাধ। তো মমতা ব্যানার্জি ভাবছে যে আমাকে কখন ধরবে। ভাইপোকে বাঁচানোর ক্ষমতা তো এখন আর নেই। ভাইপোকে উনি সহযোগিতা করতে পারেন, কিন্তু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, তখন তো বাঁচিয়েছেন। এবং এই বাঁচিয়ে যে ছোটবেলায় ভুবনের গল্প পড়েছেন কিনা আমি জানি না, যে ভুবনকে যখন পুলিশের লোকেরা ধরে যাচ্ছিল, তখন তিনি বললেন যে আমি মাসির সঙ্গে কথা বলব। তার মা ছিল না, তো কানে কানে তিনি বললেন যে তুমি যদি আমাকে আগে এই চুরি করা থেকে বিরত করতে, তাহলে আমাকে আজকে এই অবস্থায় করতে হতো না। তারপর কানটা কেটে দিলেন। তো মমতা ব্যানার্জি তো অভিষেক ব্যানার্জি একদিক দিয়ে পিসি, অন্যদিক দিয়ে মাসি। তো মাসি তো তাকে অপরাধী করেছেন, তো এখন তো মাসির কান বাঁচাবেন কি করে সেটা ভাবতে হবে। সরকারের থেকে অভ্যাসটা খারাপ হয়ে গেছে, সেই জন্য মনে ভুলে যাচ্ছেন কখনো কখনো যে এখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নাই। আপনাদের খেয়াল থাকবে যে একটা টিভি চ্যানেলের আলোচনায় যখন কুণাল ঘোষ বান্দামি করছিলেন, তখন আমি বলেছিলাম যে চিরদিন ক্ষমতায় থাকবেন না, আর ক্ষমতায় যখন থাকবেন তখন পিঠে পড়বে। তো এখন পড়ছে, সেই জন্য তার অসুবিধা হচ্ছে। ব্রিগেডে যাবেন কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু ওখানে তাদেরকে অনুমতি দেওয়া হলে তো তারা মাপবেন কিনা তার প্রশ্ন আসছে। ওখানে তো তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, এবং পুলিশ বলছে যে আগে যেটা 144 ধারা ছিল, এখন বিএনএস এর 163 ধারা আছে, সেটা লাগানো আছে, তো ওখানে অনুমতি দেওয়া যাবে না। তাহলে যেখানে অনুমতি দেওয়া যাবে না সেখানে গিয়ে মাপযোগ করলে পুলিশ মামলা করবে না? পুলিশ তো ঠিকই করেছে, তারা অনুমতি না নিয়ে মাপযোগ করতে গিয়েছেন, রাস্তায় লোকজনের চলাচলে বাধার সৃষ্টি করেছেন। এর আগে 21শে জুলাই যখন করেছেন, সে নিয়ে তো হাইকোর্টে মামলা হয়ে আছে, তাদেরকে নোটিশও দিয়েছে, মমতা ব্যানার্জিকে নোটিশ দিয়েছে, অভিষেক ব্যানার্জিকে নোটিশ দিয়েছে। এরকম করে যে প্রচুর লোক নিয়ে সে রাস্তা বন্ধ করে এরকম করা যায় না। তো তারপরে তারা এখন ক্ষমতায় নেই, তাদেরকে অনুমতি দেওয়ার আগে তারা গিয়ে রাস্তা মাপা শুরু করেছেন কোন অধিকারে? পুলিশ কেস করেছে, ঠিক করেছে, তাদেরকে ধরে হাজতে করলে তবে আরো ভালো হবে। ওনারা যদি আমার বাড়িটা ফিতে দিয়ে মাপতে আসে, তা আমি ছেড়ে দেবো? তো রাস্তাঘাট তো প্রশাসন দেখে, তো প্রশাসনের রাস্তাঘাট সেখানে অনুমতি দেওয়া হয়নি, মাপতে গিয়েছে, প্রশাসন মামলা করেছে, ওদেরকে গ্রেপ্তার করে কোর্টে তোলা উচিত। কুণাল ঘোষকে অবশ্যই। তো যারা বেআইনি কাজ করবে তাদেরকে। দোলা সিং ছিলেন, তো তিনি তো বিখ্যাত আছেন সেই 4 আনা 12 আনার ফতোয়া দেওয়া মহিলা। তিনি যেসব হিসেব করে 4 আনা রাখবে আর 12 আনা আমাদের জন্য রেডি রাখবে, তো তার তো আরো আগে যাওয়া উচিত। 21শে জুলাই যখন ঘটেছিল তখন তৃণমূল ছিল, তখন তো কংগ্রেসের ওটা আন্দোলন ছিল। 93 সালের 21শে জুলাইয়ের ঘটনা, আর তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে 98 সালে। তো এই কংগ্রেসের আন্দোলন টেনে এনে তারা 21শে জুলাই করছে।
21শে জুলাই যতজন লোক মারা গিয়েছে, মমতা ব্যানার্জি তো তার থেকে অনেক বেশি লোককে হত্যা করেছে বিভিন্ন ভাবে। এই যে নাজিরাবাদে, এই যে তারাতলায় ঘটলো, এ তো তৃণমূল লোকেরা এই হত্যাগুলো করেছে। তারা টাকা নিয়ে বেআইনি ভাবে কনস্ট্রাকশন করতে দিয়েছে, তারপরে মারা গিয়েছে। এবং তাদের আমলে যে হত্যাগুলো হয়েছে, যে বলাৎকারগুলো হয়েছে, তার জন্য তো কোনো বিচার হয়নি, তার জন্য তাদেরকে কৈফিয়ত দিতে হবে।